আবহমান কাল থেকে বাঙালি সমাজে চিড়া মুড়ি খাবার হিসেবে ব্যবহার হয়ে আসছে। গ্রামীণ সমাজে নবান্নের উৎসবে অনেকটা মুখরোচক খাবার হিসেবে চিড়া মুড়ি এখন একটি পর্ব দখল করে আছে। সকাল সন্ধ্যার নাস্তায় অসুখ বিসুখের পথ্যে দুর্যোগকালে ত্রাণ কার্যে শুকনো খাবার হিসেবে চিড়া মুড়ির ব্যবহার দীর্ঘকালের। বলা যায় এটি বাঙালির খাবার সংস্কৃতির অংশ। ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজে রোজার ইফতারিতে চিড়া মুড়ি একটি কমন আইটেম। বাংলাদেশের প্রায় ৯০% জনগণ মুসলমান হওয়ায় এদেশে সারা বছরের তুলনায় রোজার মাসেই চিড়া মুড়ির ব্যবহার সবচেয়ে বেশি হয়ে থাকে। এ সময় চিড়া মুড়ির চাহিদা যেমন বাড়ে, উৎপাদনও তেমন বাড়ে। বাড়ে উৎপাদনকারীদের মধ্যে ভালো মানের চিড়া মুড়ি উৎপাদনের প্রতিযোগিতা। এ সময় মুড়ির সাইজ বড় এবং বর্ণ সাদা করতে কোনো কোনো উৎপাদক মুড়ি ভাজার সময় সার বা রাসায়নিক পদার্থ ব্যবহার করেন, যা মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই চালগুলো তো ইউরিয়া সার দিয়ে গোদামজাত করে রাখে, তারপরে এগুলি ভাজার পরে এরকম হয়ে যায়। এই যে এর থেকে বোঝা যায় যে এটা হলো মেশিনে বাজে, বুঝছেন। এখন কি ইউরিয়া সার দেওয়া হয় না দেওয়া হয়, এটা মেল যারা বাজে তারা জানে, এটা তো আমরা জানি না। আর এই যে এটা আছে আপনার হাতে বাজা অরিজিনাল, এটা আপনি মনে করেন এটা গ্যারান্টি আছে। আপনার মনে করেন এটা বালুদি বাজে, ওটা পল্লী গ্রাম থেকে কিনে আনা হয়। এটা হলো 60 টাকা অরিজিনাল গিগস। আর মেশিনে যেটা এটা হলো 36 টাকা, এমনকি 35 টাকা বিক্রি হয় যেটা আসালা। আর এটা হলো আপনার চিকন চাউলের হাতে বাজা, ওটা 50 টাকা বিক্রি হয়। এইটা আপনারাই প্রচার করেন যে মেশিনে ভাজা সারের মুড়ির মধ্যে সার থাকে, অনেকগুলি ছিদ্র থাকে, আর এটার মধ্যে কোনো ছিদ্র নাই। এই জন্য আমি নিশ্চিত হয়েছি যে এটার মধ্যে সার নাই। সর্ববিষয়ে তো কেমিক্যাল ব্যবহার করতেছে, মাছে ফরমালিন, ফলের মধ্যে কার্বাইড, মুড়ির মধ্যে ইউরিয়া, সর্বক্ষেত্রেই তো কেমিক্যালের ব্যবহারটা বেড়ে গেছে না, সেই কারণেই তো আজকে অসুখের আধিক্যটা এত বেশি। এটা তো মেশিনে ভাজা বাড়িছে মানে কিছুদিন না, এটা তো আর আগে ছিল না। আগে তো হাতে ভাজায় সব ছিল। এখন এই জিনিসটার স্বাদ দিতে হবে, না দিলে হবে না। চাউল ভিজাইয়া বাগ যাচ্ছে, চাউলটা ভিজাইতে হয়, ভিজাইয়া ইয়ার পরে মানে সার মাইকা খোলার মধ্যে দিতে আসে। যেটা সারের এটা একটু লবণ কটা লাগবে, আর যেটা সার দিবেন এটা লবণ কটা লাগবে না। মুড়িতে রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকারক দিক সম্বন্ধে বলেন ডাক্তার GH খান। আমি বিশেষ করে আমাদের যে গ্রাম বাংলার যে হাটখোলাগুলো আছে, গাজীপুর সাইডে যেখানে মুড়ি ভাজে বিশেষ, সেখানে আমি দেখেছি ওরা করে কি এমপি সার, ইউরিয়া এবং ফসফেট দিয়ে একটা পানি গুলিয়ে সে পানিটা বারবার ছেটায়। এতে মুড়িগুলো পরিষ্কার হয়ে যাবে এবং ফুলে উঠবে। সারাদিন রোজা রাখার পরে মুড়ি দিয়ে ইফতার করে, মুড়ি একটা ইম্পর্টেন্ট আইটেম আমাদের ইফতারির মধ্যে। তো ওটা খাওয়ার সঙ্গে সঙ্গেই গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। ইউরিয়া গিয়ে কম্বিনেশন থেরাপিতে এটা ইউরিয়া এবং এমপি টিএসপি দুটো মিলে সেখানে একটা সিস্টের আকার ধারণ করতে পারে, অ্যাব্রেশন হতে পারে, তারপরে এমনকি স্টোমাকের ক্ষতও হতে পারে। এইটাগুলো ডাইরেক্ট অ্যাকশনটা, বুক জ্বালা পড়াও থাকবে। পরবর্তীকার পর্যায়ে যখন ইউরিয়া ব্লাডে চলে যায়, তখন সেটা ব্লাড থেকে একটা পর্যায়ে সার্কুলেশন হতে হতে ব্লাড ফিল্ট্রেশনের জন্য কিডনিতে যায়, কিডনিতে ব্লকেজ সৃষ্টি করে দেবে, কিডনি ড্যামেজ করে ফেলার সম্ভাবনা রয়ে গেছে। কিডনির পেলভিক এলিসেল সিস্টেমটা, কিডনির যে অটো ফাংশনিং সিস্টেমটা পুরো ব্লক করে দেয়, এবং এটা দীর্ঘ 1 মাস পর্যন্ত যদি কেউ খায়, আমার তো সন্দেহ হচ্ছে তার দুটো কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। রাসায়নিক সার ব্যবহৃত মুড়ি রোজাদারদের জন্য আরও বেশি ক্ষতিকর। এ প্রসঙ্গে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের প্রফেসর ABM ফারুক। যারা ইউরিয়া মিশ্রিত মুড়ি নিয়মিতভাবে খেতে বাধ্য হবেন, তাদের প্রস্রাবে কষ্ট হবে, প্রস্রাবে জ্বলুনি হবে, প্রস্রাবের যে কিডনি যেখান থেকে প্রস্রাবটা তৈরি হয় সেখানে ওই নেফ্রন বলে কতগুলো ছাঁকুনি মতো থাকে, ওই ছাঁকনিগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে দীর্ঘায়িত প্রতিক্রিয়াতে কিডনিটাই নষ্ট হয়ে যেতে পারে। রোজাদারদের জন্য আমরা একটা তথ্য দিতে চাই যে আমি ক্রেতা হিসেবে মুড়িটা কিভাবে চিনব যে কোন মুড়িতে ইউরিয়া মেশানো আছে, কোনটাতে নেই। এর সহজ একটা পদ্ধতি আমরা বলছি, সেটা হলো যে আপনি মুড়ি কেনার সময় দেখুন যে কোন মুড়িটা বড়। যে মুড়িটা বেশ বড়
সেই মুড়িটা ইউরিয়া মিশানো সম্ভবত। আর মুড়িটা বেশ লম্বা টাইপের হয় এবং সাদাটে হবে। আর মুড়িটা খুব মানে আপনি যদি হাতে নিয়ে খুব কাছ থেকে দেখেন তাহলে দেখবেন খুব ছোট ছোট ছিদ্র ওর ভিতরে আছে। এর কারণটা হলো যে ছোট একটা চাল থেকে যতটুকু স্বাভাবিকভাবে মুড়িটা হতে পারত, এই ইউরিয়া দেওয়ার ফলে ওইটা আরও বেড়ে যাচ্ছে, লম্বায় আরও বেড়ে যাচ্ছে এবং বেড়ে যাওয়ার ফলে তখন ওই ছোট ছিদ্রগুলো তৈরি হচ্ছে। তো সেই জন্যে আমরা ব্যবসায়ীদের কাছে আবেদন জানাবো যাতে করে তারা এই অন্তত ইউরিয়া মেশানো থেকে বিরত থাকেন মুড়িতে। এমনিতেই মুড়ি ভালো, খেতে সুস্বাদু। ইউরিয়া ছাড়া মুড়ি কিন্তু সুস্বাদু হয় বেশি, ইউরিয়া মিশালে মুড়ি কিন্তু সুস্বাদু হয় না। এটি একটি চিড়া ও মুড়ির মিল। মানিকগঞ্জের বেউতাঘাট এলাকায় প্রায় ৭-৮ বছর ধরে চিড়া মুড়ি উৎপাদন হচ্ছে এ মিলে। BR-11 ও BR-16 এবং ইন্ডিয়া থেকে আমদানিকৃত স্বর্ণা ধান ও চাউল থেকে উৎপাদন করা হচ্ছে এসব চিড়া মুড়ি। মুড়ির জন্য BR-11 ও BR-16 ধানের চাউল আসে দিনাজপুর থেকে। চিড়ার জন্য ময়মনসিংহ, মানিকগঞ্জ থেকে একই ধান এবং কিছু পরিমাণ স্বর্ণা ধান আমদানি করা হয় ভারত থেকে। উৎপাদকের মতে মুড়ির চাউল দিনাজপুর থেকে তৈরি হয়ে আসে। এখানে 1 কেজি লবণ 2.5 থেকে 3 লিটার পানিতে মিশিয়ে 50 কেজি চাউলে মাখানো হয়। তারপর চাউল রোদে বা মেশিনে শুকানো হয়। এরপর গ্যাসের আগুনে এই বৃহৎ চুলায় ভাজা হয় মুড়ি। চুলার ভেতরে রয়েছে প্রায় মণ খানেক বালি। চুলার ঘূর্ণন ছাঁচ থেকে বেরিয়ে আসা মুড়ি বিদ্যুৎ চালিত মেশিনের বাতাস প্রবাহের সঙ্গে টিনের পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে মেঝেতে জমা হয়। এই মেঝে থেকে পরবর্তীতে 50-52 কেজির বিশাল পলি ব্যাগে প্যাক করা হয়। চিড়ার ক্ষেত্রে একই চুলায় ধান উত্তপ্ত করে বিদ্যুৎ চালিত এই মেশিনে ফেলা হয় চিড়া হওয়ার জন্য। তুষ কুড়া মিশ্রিত চিড়া রিফাইন করা হয় আলাদা এই মেশিনে। এই মেশিনের জমাকৃত রিফাইন চিড়া বস্তাজাত করা হয় 55 কেজি হিসেবে। এই চিড়ামুড়ি পাঠানো হয় ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, গাজীপুর প্রভৃতি জেলার বাজারে। মুড়ির ব্যবসা আগে চিড়া ছিল, চিড়ার পরে মুড়ির ব্যবসা দেখি মার্কেট ভালো অবস্থান দেখে মুড়ির ব্যবসা আরম্ভ করলাম। মুড়ি তৈরি করে এটা ওই যে আমরা বাইরে থেকে চাউল কিনে আনি এখানে প্রসেস করে লবণ পানি দিয়ে প্রসেস করে মাটি শুকাইয়া তারপর মেশিনে মুড়ি করি। মুড়িতে যে কেমিক্যাল ব্যবহার করে শুনি আর ওটা কোনো ওজনে ফের পরিবর্তন হয় না, কিন্তু সামান্য কালারের পরিবর্তন হয়। কালারের পরিবর্তনে দেখে অনেক সময় মুড়ি সাদা হয়। তো যারা কেমিক্যাল ব্যবহার করে তাদের মুড়ি সাদা হয়, আমরা কেমিক্যাল ব্যবহার করি না, আমাদের মুড়িটা একটু লাল পদি হয়। আমাদের এই মেশিনে যে বর্তমান যে সিস্টেম মেশিনে ব্যবহার করে এই সিস্টেমে কোনো হাইড্রোজ ব্যবহার হয় না। ও বাইরে যারা করিডোরে ব্যবহার করে শুনি আর আমরা দেখি না, ওইটাতে হাইড্রোজ ব্যবহার হয়। আমাদের যে কয়টা কাকরানা দেখা আছে এটাতে কোনো ইউরিয়া ব্যবহার হয় না। ওই যে যারা হাতেটাতে বাজে হতো তারা সার ব্যবহার করতে পারে। ইনশাল্লাহ পরীক্ষা করেন, পরীক্ষা যদি প্রমাণ করতে পারেন তাহলে তো এটা পরবর্তী ব্যবস্থা আর আমাদের জানা মতে ল্যাবরেটরিতে আশা করি কিছু পাবেন না, কারণ আমাদের কোনো কেমিক্যাল কোনো আর্টিফিশিয়াল এটাতে ব্যবহার হয় নাই। ওরা চাউলে কোনো কেমিক্যাল যদি থাকে এটা চাউলের পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে চাউল নিয়ে যান, বা চাউলের দরকার হলে পরীক্ষা করে দেখতে পারেন। আমরা তো চাউল তৈরি করি না, আমরা চাউল কিনে আনি ভাজি। এরকম আরও একটি চিড়ামুড়ির মিল রয়েছে মানিকগঞ্জে। বৃহৎ আকারের এই মিলটিতেও একই ধান চাউল থেকে একই পদ্ধতিতে চিড়ামুড়ি উৎপাদন করা হয়। এটা পরীক্ষা নিরীক্ষা হওয়া ভালো, মানুষ জানলো যে হয়তো ভালো জিনিস থাকলে ভালো হবে। মানুষ এটার মধ্যে একটা ভুল ধারণা এসে গেছে। আর যদি এটা যে বুঝে আপনাদের দ্বারা জানতে পারে যে না আসলে জিনিসটা খারাপ না, তাইলে হয়তো মানুষ নির্বিঘ্নে খাবে স্বেচ্ছা। এখন তো খাওয়া অনেক ইতস্ত বোধ করে। আর যদি বুঝে জিনিসটা আসলেই ভালো, এটার মধ্যে খারাপ কিছু নাই, তাইলে মানুষ খাইতে আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। মুড়িতে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের উপস্থিতি শনাক্তের জন্য এসব মিল ও পাইকারি এবং খুচরা বাজার থেকে